কিং ইজ ব্যাক, কিন্তু এবার লড়াইটা অন্য কারোর সাথে নয়। লড়াইটা শাকিব খানের নিজেরই রেকর্ড ভাঙার। 2023 সালে প্রিয়তমা টলিউডের বক্স অফিসের ইতিহাস এবং সমীকরণ চিরতরে বদলে দিয়েছিল। 2026 সালে এসে সেই সিংহাসন কাঁপাতে মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন মেগা প্রজেক্ট রকস্টার। একদিকে ভালোবাসার এক চরম ইমোশনাল কম্বিনেশন, আর অন্যদিকে রকস্টারের হাই ভোল্টেজ মডার্ন অ্যাকশন সিকোয়েন্স। আজকের ভিডিওতে আমরা মুখোমুখি করতে যাচ্ছি শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় দুটি মেগা প্রজেক্টের বক্স অফিস কালেকশন। জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। 2023 সালের ঈদে যখন প্রিয়তমা মুক্তি পায়, তখন কেউ ভাবেনি এটি বাংলা সিনেমার 34 বছরের ইতিহাস উলটপালট করে দেবে। মাত্র 2.5 কোটি টাকার বাজেটের এই সিনেমাটি দেশ এবং বিদেশ মিলিয়ে লাইফ টাইম বিজনেস করেছিল প্রায় 44 কোটি টাকা। মুক্তির মাত্র প্রথম সপ্তাহে এই সিনেমাটি 10 কোটি 30 লাখ টাকার টিকিট বিক্রি করে। শুধু দেশেই নয়, উত্তর আমেরিকার বক্স অফিসে প্রথম সপ্তাহে এটি আয় করে 84,000 মার্কিন ডলার। শাকিব খানের ক্যারিয়ারে তো বটেই, গ্লোবাল মার্কেটে বাংলা সিনেমার অন্যতম সর্বোচ্চ আয়কারী মুভি হিসেবে নাম লেখায় প্রিয়তমা। এবার আসি রকস্টার প্রসঙ্গে। প্রিয়তমা, তুফান, বরবাদের এই মহা সাফল্যের পর শাকিব খানের ব্যান্ড ভ্যালু এখন আকাশচুম্বী। রকস্টারের বাজেট প্রিয়তমার চেয়েও 2 থেকে 3 গুণ বেশি। ট্রেন্ডিং বিশ্লেষকদের মধ্যে রকস্টার যদি প্রপারলি গ্লোবাল ডিস্ট্রিবিউশন পায় এবং স্টার সিনেপ্লেক্স এবং ব্লকবাস্টারের মতো মাল্টিপ্লেক্সগুলোতে বড় হোল্ড পায়, তবে এটির প্রথম 7 দিনের কালেকশন প্রিয়তমাকেও ছাড়িয়ে যাবে। তবে বড় চ্যালেঞ্জ হলো লাইফ টাইম 44 কোটি সেই পর্বত সম রেকর্ডকে স্পর্শ করা বা টপকে যাওয়া। এর জন্য দরকার হবে দর্শকদের সাপোর্ট। প্রিয়তমার মুক্তির প্রথম দিনের গ্রস বক্স অফিস কালেকশন ছিল প্রায় 80 থেকে 85 লাখ টাকা এবং প্রথম সপ্তাহে আয় করেছিল প্রায় 10 কোটি 30 লাখ টাকা। অন্যদিকে সদ্য মুক্তিপ্রাপ্ত রকস্টারের প্রথম দিনের বক্স অফিস কালেকশন 1 কোটি 6 লাখ। প্রিয়তমা সিনেমার আসল টার্নিং পয়েন্ট ছিল সেই 80 বছরের বৃদ্ধ লুক। ফার্স্ট লুকে সেই সাদা চুল, দাড়ি আর চশমা পরা শাকিব খানকে দেখে পুরো সোশ্যাল মিডিয়া স্তব্ধ হয়ে গিয়েছিল। একজন কমার্শিয়াল হিরো নিজেকে এভাবে ভেঙে চুরমার করতে পারেন, তা ছিল অকল্পনীয়। ইদিকা পালের সাথে তার সেই সফট, মিষ্টি আর ইমোশনাল কেমিস্ট্রি দর্শকদের হলে গিয়ে কাঁদতে বাধ্য করেছিল। ঠিক তার বিপরীতে রকস্টার মুভিতে শাকিব খানকে দেখা যাচ্ছে একদম বিপরীত মেরুতে। এখানে তিনি একজন মডার্ন, এনার্জেটিক, রাফ অ্যান্ড টাফ রকস্টার। লম্বা চুল, স্টাইলিশ কস্টিউম, চোখে সানগ্লাস আর হাতে গিটার। প্রিয়তমা যদি হয় আবেগের শান্ত নদী, তবে রকস্টার হলো সুনামি। তরুণ প্রজন্ম এবং মাস অডিয়েন্সকে থিয়েটারে টেনে আনার জন্য রকস্টারের এই লুক একা 100। সিনেমার তুলনায় মিউজিক নিয়ে কথা না বললে এই তুলনা অধরাই থেকে যাবে। প্রিয়তমা ছিল একটি পিওর রোমান্টিক ইমোশনের কম্বিনেশন ড্রামা। এর মূল শক্তি ছিল মানুষের ইমোশনকে টাচ করা, আর এই ইমোশনকে শতগুণ বাড়িয়ে দিয়েছিল এর মিউজিক। ও প্রিয়তমা কিংবা ঈশ্বর গান দুটি রিলিজের পর গ্লোবাল ট্রেন্ডিংয়ে জায়গা করে নেয়। বলা চলে সিনেমাটি ব্লকবাস্টার হওয়ার পিছনে এই গানের অবদান ছিল 50%। অন্যদিকে রকস্টার নামের সাথে জড়িত আছে মিউজিক। এটি একটি হাই অকটেন মিউজিক্যাল অ্যাকশন থ্রিলার, অর্থাৎ এখানে গানের ব্যবহার হয়েছে গল্পের অংশ হিসেবে। এর ব্যাকগ্রাউন্ড স্কোর এবং ট্র্যাকগুলো হয়েছে অনেক বেশি লাউড, ইন্টারন্যাশনাল এবং ওয়েস্টার্ন রক স্টাইলের। প্রিয়তমা যেখানে আমাদের মন ছুঁয়েছিল, রকস্টার সেখানে থিয়েটারের সাউন্ড সিস্টেম কাঁপিয়ে দেবে। অ্যাকশন এবং মিউজিকের এই ফিউশন যদি ঠিকঠাক জমে যায়, তবে থিয়েটারে দর্শকদের উন্মাদনা সামলানো কঠিন হবে। সো দর্শক, সব মিলিয়ে বলা যায় প্রিয়তমা যদি শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম সেরা ক্লাসিক হয়ে থাকে, তবে রকস্টার হতে যাচ্ছে তার ক্যারিয়ারের অন্যতম বড় গেম চেঞ্জার। প্রিয়তমা আমাদের চোখ ভিজিয়েছিল, আর রকস্টার আছে স্ক্রিনে আগুন ধরাতে। শাকিব খানের নতুন স্টাইলিশ লুক কি প্রিয়তমা সে আইকনিক বৃদ্ধ লুকের ক্রেজকে ছাড়িয়ে যেতে পারবে? আর বক্স অফিসে 44 কোটি টাকার সেই মহাকাব্যিক রেকর্ড কি ভেঙে চুরমার করতে পারবে রকস্টার? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।